গিয়ারের সৌজন্যে বিশেষ আয়োজন ঈদে বাড়ি ফেরা। শেষ কর্মদিবস শেষে ঈদযাত্রায় বাড়ি ফিরতে টার্মিনালেই কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। দিনের শেষ বেলায় বৃষ্টিও অনেকটা ভোগান্তি তৈরি করে ঘরে ফেরা যাত্রীদের। তবে বিগত কয়েক বছরের মতোই ভোগান্তি ছাড়া বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। ঈদযাত্রায় ঢাকা থেকে ময়মনসিংহ যেতে বৃহস্পতিবার যারা মহাখালী বাস টার্মিনালে এসেছিলেন তাদের ভোগান্তি শুরু হয় একটি টিকিট পাবার অপেক্ষা থেকেই। টিকিটের ভাড়া হচ্ছে 640 টাকা, ওনারা দিল 800 টাকা, দুটা টিকিট দিল ওনারা 91 টাকা। আমরা 2 ঘন্টা যাবো দাঁড়ায় রয়েছি। পুলিশ প্রশাসন যদি কঠোর হয় আমার মনে হয় সবকিছু ঠিক হয়, কিন্তু আসলে সবই তো একই অবস্থা। এই রুটের বেশিরভাগ যাত্রী একটি পরিবহনকে বেছে নেওয়াতে এই বাসের কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। আরো 6টা বাস পরে হচ্ছে আমার 98 আসবে। আসলে আমাদের ময়মনসিংহবাসীর জন্য সবথেকে বড় সমস্যার বিষয় হচ্ছে আমাদের এখানে কোনো ভালো অপারেটর নাই, জাস্ট একটা অপারেটর আছে এনা। বাকি পরিবহনগুলো বাড়তি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করলেও পথ থেকে যাত্রী ওঠানামা করার কথা স্বীকার করলেন। আমাদের এটা রাস্তার মধ্যে লোক ওঠা অনেক এটার প্রতি আকৃষ্ট বেশি, এটার মধ্যে একটু 10-15 মিনিট দেরিতে যায়, এই জন্য হয়তো এটার মধ্যে একটু আকৃষ্ট কম। বৃহস্পতিবারের বিকেলবেলা এই বৃষ্টি গরমুখ মানুষের জন্য স্বস্তির ছিল না। গরম থেকে মুক্তি দিলেও যাত্রায় বাড়তি ভোগান্তি আনে এই হঠাৎ বৃষ্টি। তবে ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভিড় বাড়লেও কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। কোনো হ্যাসেল দেখছি না, তার মানে এখন পর্যন্ত গন্তব্যটা শুভ। ট্রেন সংখ্যা বাড়ালে আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য খুবই ভালো হয়। কমলাপুরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে র্যাব ও পুলিশ। আমাদের হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ সহ নৌ পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার সবাই আমরা নিরাপত্তার জন্য আপনাদের সেবায় প্রস্তুত রয়েছি। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। রেল কর্তৃপক্ষ বলছে সময় মতো সব ট্রেন ছেড়ে যাওয়ায় নেই যাত্রীদের ভোগান্তি। রেলপথ মন্ডলের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে এই ঈদযাত্রার সকল ট্রেনের সবকিছু মনিটরিং করছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়।